সুফল কুফল, প্রাপ্তি অপ্রাপ্তি এবং আমাদের সামনের করণীয় এবং আদায়ের চিঠি না আসা পর্যন্ত কি করণীয় এই সম্পর্কে ব্রিফ করবে এই বৈষম্যবিরোধী দাবি আদায় পরিষদের কথা বলবেন এবং আমাদের সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে প্রেজেন্টেশন করবেন এই বৈষম্যবিরোধী দাবি আদায় পরিষদের বিপ্লবী আহ্বায়ক এবং বাংলাদেশ এক্সট্রামোরাল নকল নবিশ অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাই, তাকে সাংবাদিকের সামনে ব্রিফ করার জন্য এবং আমাদের সার্বিক বিষয় তৈরি করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাংবাদিক সম্মেলনে পাঠ করার আগে আপনাদেরকে বলছি, যারা আমার নকল ভাইরা আছেন তাদের সাথে আমাদের জরুরি বৈঠক আছে এখানে। আমি এই সাংবাদিক সম্মেলনের পাঠ করতে সরকারের জন্য, আপনারা যারা মিডিয়া আছে, আমরা এই বক্তব্য শেষে 5 মিনিট সময় পাবেন আমাদের সাক্ষাৎকার নেওয়ার, কোনো প্রশ্ন থাকলে 5 মিনিট সময় পরে নকল বিষয়টা আর বাকি সবাই চলে যান, আমরা একটা মিটিং করবো জরুরি। এই আমি আমাদের আজকে সাংবাদিক সম্মেলনের পত্র পেশ করছি বা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এতক্ষণ কি করছেন? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এক্সট্রা মহরম নকল নবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সারা বাংলাদেশের 16,246 জন এক্সট্রা মহড়ার নকল নবিশ নিরুপায় হয়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। আপনাদের ক্ষুদ্র লেখনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনে প্রাণের দাবি বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাধীনতার পরবর্তী সময়ে মহান সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ে ব্যক্তিবর্গ ও কর্মকর্তাগণ নকল নবিশের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে, কিন্তু নকল নবিশের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আশার আলো নিয়ে নকল নবিশরা এখনো স্বপ্ন দেখেন। বর্তমান সরকারের দায়িত্বরত মহান ব্যক্তিগণ বর্গগণ নকল নবিশদের এক দফা দাবি জাতীয়করণের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সেটা আমাদের বিশ্বাস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এর নকল নবিশ মিডিওফাইরি নার্সদেরকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরের নকল নবিশদের বিষয়টি আজও সংশ্লিষ্ট মহলে আমলে নেয়নি। নকল নবিশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করে, কিন্তু বাস্তবে নকল নবিশরা জমি দলিলে 1 পৃষ্ঠা বালামের লেখনে মাত্র 24 টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 40 টাকা, সেখান থেকে সরকার নকল নবিশদেরকে দেওয়া হচ্ছে মাত্র 24 টাকা। বাকি 16 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। এবং আমাদের এই পাতার টাকার বৃদ্ধির সাথে আরেকটি গেজেট আছে, সেটা আসলে অনেক বেশি কার্যকর হয়নি, তাই বিগত দিনেরটাই দেওয়া হয়েছে। নকল নবিশদের টাকা দিয়েই তাদের চাকরি স্থায়ী করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের প্রাণের দাবি চাকরি স্থায়ীকরণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কোনো কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। প্রিয় কলম যোদ্ধা, আইন বিচার বিভাগের নিবন্ধন অধিদপ্তরের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আয়কারী প্রতিষ্ঠান, এটি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। আমরাই জনগণের ভূমি নিবন্ধনের স্থায়ী রেকর্ড করে থাকি। অনেক আগেই নকল নবিশদের চাকরি রাজস্ব খাতে নেওয়া উচিত ছিল। বাংলাদেশ এক্সট্রা মহরম নকল নবিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, সচিব মহোদয়, আইজিআর মহোদয়দেরকে নিকট চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রিয় কলম যোদ্ধারা, নতুন বাংলাদেশ বিনির্মাণে ও বৈষম্য বাংলাদেশ গড়তে নকল নবীদের ন্যায্য দাবি পূরণ হওয়া বাঞ্ছনীয়। যদি তা না করা হয় তাহলে আমরা দ্রুত কর্মস্থলে ফিরে যেতে পারবো না। দ্রব্যমূল্যের বাজার আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পরিবার পরিজন নিয়ে বর্তমান আমরা মানবতা জীবন যাপন করছি। আমাদের একটু লেখনীয় সহযোগিতা, আপনাদের একটু লেখনীয় সহযোগিতা আমাদের জীবনকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করবে এই প্রত্যাশা আমাদের। আমরা যাতে প্রেস ক্লাবের সামনে গত 20/10/2024 তারিখ থেকে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আজ আমাদের কর্মসূচি 32 দিন চলছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে একটা সময় দিতে চাই। সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি আমাদের স্পষ্টভাবে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে, যদি আমরা বৃহস্পতিবার দিন আমাদের অফিসিয়ালি বার্তা পেয়ে যাই, হাতে পেয়ে যাই, তাহলে এই কর্মসূচি স্থগিত হবে, অন্যথায় স্থগিত হবে না। আমাদের বৃহস্পতিবারের পরের পরবর্তী কর্মসূচি আগামী 24 তারিখ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমন অনশন, অর্থাৎ আগামী রবিবার থেকে। স্থান জাতীয় প্রেস ক্লাব, ঢাকা, আইজের অফিস, 446 তেজগাঁ রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ স্ব অফিস প্রাঙ্গণে এই অনশন পালন করবে যদি বৃহস্পতিবার মধ্যে আমাদের কাগজ কলমে বার্তা না পাই। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এতক্ষণ আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনাদের ক্ষুরদার লেখনীর মাধ্যমে আমাদের এক দফা দাবি বর্তমান মানবিক সরকারের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। আমরা বর্তমান আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 21/11/2024 তারিখ এর মধ্যে দাবি সুস্পষ্টভাবে মেনে না নিলে কেন্দ্র ঘোষিত উল্লেখিত কর্মসূচি চলমান থাকবে। অর্থাৎ আমরা এই কর্মসূচি যে ঘোষণা করলাম, এই কর্মসূচি ঘোষণা থাকবে আগামী রবিবার থেকে। আর আমাদের সময় হলো বৃহস্পতি, অর্থাৎ আগামীকাল পর্যন্ত। আমাদের সকল কিছু আলটিমেটাম সরকারের প্রতি আগামীকাল পর্যন্ত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা এই বিবৃতির বাইরে আর একটা কথা বলছি, সেটা হলো আমরা আসলে উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে আমরা সব স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমরা বাস্তবে সাংগঠনিক যে পরিক্রিয়াগুলো সেটা কাগজ কলম আমাদেরকে কালকে পেতে হবে। সেটা আজকেও পেতে পারি, কালকেও পেতে পারি, আমাদের কালকে আমাদের পেতে হবে। আদারওয়াইজ আমরা যে কর্মসূচি দিচ্ছি সারা বাংলাদেশে কাপড় করে সবাই করে থাকবে, সেটা হলো সাংবাদিকদের মাধ্যমে সরকারের প্রতি উদ্যোগ দেওয়া হবে। আর এর মধ্যে যদি কালকের মধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় কাগজ এসে যায়, আমরা আবার শনিবারের দিন আমরা এখানে আপনাদের কাছে সেই বার্তা করে এই কর্মসূচিটা আমরা স্থগিত ঘোষণা করব। আমি আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। আপনারা 5 মিনিট সময় পাবেন এটা প্রশ্ন করার জন্য, তো ইচ্ছা করলে 5 মিনিট সময় পাবেন সব। আপনারা সাংবাদিকরা নকল লিস্টের বাইরে না, আমাদের সাথে বৈঠক আছে, নকল লিস্ট ভাইয়েরা পরে যাবেন না। যারা সাংবাদিক আছেন আপনারা 5 মিনিট কোনো ব্যক্তিগত প্রশ্ন তাহলে করতে পারবেন, এটার প্রেক্ষিতে করতে পারবেন। আপনারা যে ধরনের আশ্বাস পেয়েছেন সেই আশ্বাসগুলোর কিছু পয়েন্ট বলতে পারবেন যে এটা আপনাদের আমাদের দাবির প্রতি মাননীয় উপদেষ্টা আমাদের সরাসরি স্বীকৃতি দিয়েছে, সেখানে আমাদের উপদেষ্টা নাহিদ ভাই সহ এবং আমি সভাপতি হিসেবে সরকারের সকল জায়গায় যোগাযোগ করছে। তারা আসলে আমাদের লিখিত যে কাগজটা সেটা তিনি বিলম্ব করছে, কারণ আমরা আসলে সাংগঠনিক ভাবে লিখিত ছাড়া যেতে পারছি না। কিন্তু দাবির প্রতি আসলে আপনারা নিজেরাও জানেন বাংলাদেশে এমন করে সেক্টর নেই, আমাদের এই বর্ণনা করলাম নিষ্ঠুর কাহিনী, আমাদের চাকরি জানলেই আমাদের স্বীকৃতি দেয়, কিন্তু সেভাবে আমাদের সহমন্ত্রণালয় সব জায়গায় স্বীকৃতি দেয়। এমনকি বিএনএসরাও গত কয়েকদিন আগে মিটিং করে আমাদের টেলিফোন আমাকে বলছে সরাসরি আমাদের যে স্বার্থের একটা সংগঠন আছে তারাও আমাদের স্বীকৃতি দিয়েছে, এবং সেটা গতকাল হয়তো স্যারের সাথে আলোচনা হয়েছে। আমি
এবং আমি সেটা এখানে বলছি না, সবই বলছি না, আসলে এটা আসলে না কিছু নাই, কিন্তু আমি এখান থেকে উঠবো স্বীকৃতি, অর্থাৎ আমাদের মৌখিক স্বীকৃতি না, প্রতিনিধি না। এখন যে অবস্থা হয়েছে আমরা মৌখিক কোনো প্রতিনিধি কোনো কিছুই আর আমরা সাধারণ নকল মানুষ এমন ডিজিটাল হয়ে গেছে, আমাদের প্রমাণপত্র লাগবে, তাছাড়া আমরা উঠতেছি না। এটাই জন্য অপেক্ষা করছি, কিন্তু আমাদের স্বীকৃতির পত্র এবং মৌখিক হয়ে গেছে। আর কিছু ঠিক আছে, শেষ করতে পারেন, মোটামুটি এইটুকুই ছিল। প্রশ্ন করবেন? না,